ইউরোপ বা হচ্ছে উন্নত দেশে বিশ্বে যেগুলো দেশ আছে তারা হচ্ছে ডিপি ওয়ার্ল্ডের সাথে শুধুমাত্র জয়েন্ট ভেঞ্চার বা টার্মিনাল অপারেশনের কাজটাই দিয়ে থাকে, যে কনসেশন বা লিজে তারা দিয়ে থাকে না। এমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মার্কিন যুক্তরাষ্ট্র, চায়না, এরকম বড় বড় যে দেশগুলো আছে উন্নত দেশগুলো, তারা শুধুমাত্র টার্মিনাল অপারেশনের কাজটা দিয়ে থাকে, তারা কনসেশনও দেয় না, জয়েন্ট ভেঞ্চারও দেয় না। অপরদিকে আমরা যদি আফ্রিকার দিকে চিন্তা করি, আফ্রিকার দেশগুলো যেমন জিবুতি, তানজানিয়া, ঘানা, সেনেগাল, এগুলো যদি দেখতে পারি, সেখানে দেখবো যে ডিপি ওয়ার্ল্ড তাদের সাথে কনসেশনে চুক্তি করছে। আমরা বিগত একটা সংবাদ সম্মেলনে বলেছিলাম যে এই বন্দর বিদেশিদের দেওয়ার যে মডেলটা, এটা আসলে কোনো ইউরোপ বা সিঙ্গাপুর মডেল না, এটা আসলে আফ্রিকা মডেল। এই যে বাংলাদেশের সরকার যে চুক্তিটা করতেছে কনসেশন বা লিজের, সেটা আসলে আফ্রিকা কেন্দ্রিক চুক্তি। বাংলাদেশ সরকার যেটা করতেছে, অন্তর্বর্তীকালীন সরকার, সেটা পুরোপুরি তাদেরকে কনসেশন বা লিজ আকারে দিয়ে দিচ্ছে। এখানে শুধু জয়েন্ট ভেঞ্চার বা টার্মিনাল অপারেশনের মাধ্যমে চুক্তিটা হচ্ছে না। এবং এই কনসেশনের চুক্তিটা ঝুঁকি কীরকম হতে পারে আমরা জিবুতির উদাহরণ দেখতে পারি। জিবুতি ডিপি ওয়ার্ল্ডের সাথে 30 বছর মেয়াদি একটা চুক্তি করেছিল, এবং পরবর্তী সরকার এসে দেখতে পেল এই চুক্তিটা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি, দেশের জন্য হুমকি, এটা একটা খারাপ চুক্তি হয়েছে। তখন যখন বাতিল করতে গেল চুক্তিটা, তখন আন্তর্জাতিক আদালতে তারা নিজেরাই ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছে। আন্তর্জাতিক আদালতে তাদেরকে উল্টে আরও ক্ষতিপূরণ নিতে হয়েছে যখন চুক্তিটা বাতিল করতে হয়েছে। বাংলাদেশের সাথেও যে এরকম সেম একটা ইনসিডেন্ট হবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই।